হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদের জিজ্ঞাসার উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, প্রথমবার সহবাসের নিয়ম, প্রথমবার ফিজিক্যাল ইন্টারকোর্স, স্ত্রী সঙ্গমের নিয়ম। জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথমে যখন আমরা স্ত্রী সহবাস করব, স্ত্রী সহবাসটা শুধুমাত্র আমাদের কামনা বাসনা চরিতার্থ করার মানসিকতাই নয়। এখানে হচ্ছে স্ত্রী হচ্ছে আমাদের খ্যাত স্বরূপ। অবশ্যই মানুষ খ্যাত বা শস্য ক্ষেত্রে যায় ফলনের জন্য, ফসলের জন্য। আমাদের লক্ষ্য করা লাগবে যে মেলামেশার দ্বারা আমাদের সন্তান হচ্ছে মুখ্য বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিবেন, এই সন্তান দ্বারা আমরা দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে সম্মানিত হব, ডিগনিফাইড হব। এমন মানসিকতা নিয়ে কিন্তু আমাদের স্ত্রীর সাথে মিশতে হবে। প্রিয় দর্শক, প্রথমবার সহবাসের নিয়ম, প্রথমত যে আমলটি হচ্ছে সুন্নাহ। সহবাস করার পূর্বে অবশ্যই ওযু করাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। অবশ্যই আমরা ওযু করব এবং আমরা অবশ্যই উভয়ে সহবাস করার শুরুতেই প্রথমেই আমরা উভয়ে একে অন্যকে আমরা কি করব, একে অন্যকে আমরা সুখ দেওয়ার, আনন্দ দেওয়ার আমরা ম্যাক্সিমাম চেষ্টাটুকু করব। আমাদের ট্রাই করব আমরা যেন একে অন্য থেকে সবচেয়ে বেশি আনন্দ বা সুখ নিতে পারি। কারণ সুখের একটা কেন্দ্র হচ্ছে স্ত্রী। আল্লাহ তাআলা স্ত্রী থেকে উপকারিতা নেওয়ার জন্যই আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য বৈধ করেছেন। কাজে আল্লাহ তাআলা দেওয়া বিশেষ একটা নিয়ামত হচ্ছে আমাদের স্ত্রী। আর এর মধ্যে হচ্ছে নেককার বিবি তো আলহামদুলিল্লাহ অনেক বড় মহাদৌলত। কাজে প্রথমবার সহবাসের শুরুতে আমরা ওযু করব, পারলে আমরা পারফিউম সুগন্ধি ব্যবহার করব এবং একে অন্যকে যতটুকু পারি আমরা শুরুতেই শুধুমাত্র মেলামেশায় লিপ্ত হব, বিষয়টা এমন নয়। যতটুকু আমরা পারি আমরা প্রথমে সুখ দেওয়ার চেষ্টা করব। যখন সুখের একটা কঠিন আনন্দের একটা কঠিন অবস্থায় গিয়ে আমরা উপনীত হব, তখন ইনশাআল্লাহ আমরা মেলামেশায় জড়িত হব। এবং ওখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা আমাদের আনন্দ কামনা বাসনাকে পূরণ করার সময় আমরা শরীয়তের নীতিমালাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূলের নীতিমালা অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নাহকে ভুলে গেলে চলবে না। ওখানে সুন্নাহ হচ্ছে অবশ্যই আমরা দোয়া পড়ব, স্ত্রী সঙ্গমের দোয়া অবশ্যই আমরা পড়ব। দোয়াটি হচ্ছে প্রত্যেক আমলের শুরুতে, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হচ্ছে একটা মুমিনের খাসলত। আমরা বিসমিল্লাহ পড়ব, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ি আমরা উভয়ের একজন, অর্থাৎ এখানে স্বামী দোয়াটি পড়লেই হবে। স্বামী দোয়াটি পড়বে, তারপরে স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত হবে। মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি। কোনো অবস্থাতেই স্ত্রীর বায়ুপথ পশ্চাৎদ্বার ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী, সুন্নাহর নীতিমালা অনুসরণ করে, রাসূলের জীবন আদর্শকে ফলো করে আমাদেরকে স্ত্রী সহবাস, ফিজিক্যাল ইন্টারকোর্স সহ সমস্ত কিছু আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।